হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা প্রিপোজিশন অফ প্লেস নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই প্রিপোজিশন অফ প্লেস কাকে বলে। প্রিপোজিশন অফ প্লেস হলো এমন কিছু শব্দ যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর অবস্থান বা জায়গা নির্দেশ করে। এখন আমরা জেনে নিই প্রিপোজিশন অফ প্লেস কোনগুলি। প্রিপোজিশন অফ প্লেসগুলি হল অন, ওভার, অ্যাবাভ, ইন, অ্যাট, বিসাইড, আন্ডার, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, বিটুইন এবং অ্যামং। এবার আমরা প্রিপোজিশনগুলির ব্যবহার দেখব। অন, যখন কোনো কিছুর ঠিক উপরে থাকে এবং ছুঁয়ে থাকে তখন অন ব্যবহার হয়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ বইটি টেবিলের উপরে আছে। ওভার, যখন কোনো কিছুর উপরে থাকে কিন্তু সেটিকে ছুঁয়ে থাকে না তখন ওভার ব্যবহৃত হয়। যেমন আ বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস, অর্থাৎ একটি পাখি বাড়ির উপর দিয়ে উড়ে গেল। অ্যাবাভ, যখন কোনো কিছুর উপরে থাকে, তাকে ছুঁয়েও থাকে না এবং স্থির থাকে তখন অ্যাবাভ ব্যবহার হয়। যেমন আ বাল্ব ইজ হ্যাঙ্গিং অ্যাবাভ হিজ হেড, অর্থাৎ তার উপরে একটি বাল্ব ঝুলছে। ইন, বড় জায়গা বোঝাতে বা কোনো কিছুর মধ্যে আছে বা ছিল বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন হি লিভস ইন কলকাতা, অর্থাৎ সে কলকাতায় বাস করে। অথবা মাই ফাদার ইজ ইন দ্য গার্ডেন, আমার বাবা বাগানে আছেন। অ্যাট, ছোট জায়গা যেমন গ্রাম, স্কুল, হোম, বাস স্ট্যান্ড, রেল স্টেশন ইত্যাদি বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। বিসাইড, যখন কোনো কিছুর ঠিক পাশে থাকে তখন বিসাইড ব্যবহার করা হয়। যেমন দ্য চেয়ার ইজ বিসাইড দ্য উইন্ডো, অর্থাৎ চেয়ারটি জানালার পাশে আছে। আন্ডার, যখন কোনো কিছুর ঠিক নিচে থাকে তখন আন্ডার ব্যবহার করা হয়। যেমন দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে বসে আছে। ইন ফ্রন্ট অফ, যখন কোনো কিছুর ঠিক সামনে থাকে তখন ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হয়। যেমন দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য হাউস, অর্থাৎ গাড়িটি বাড়ির সামনে পার্ক করা হয়েছে। বিহাইন্ড, যখন কোনো কিছুর পিছনে আছে বোঝায় তখন বিহাইন্ড ব্যবহার করা হয়। যেমন দ্য ট্রি ইজ বিহাইন্ড দ্য ফেন্স, অর্থাৎ গাছটি বেড়ার পিছনে আছে। বিটুইন, যখন কোনো কিছু দুটি জিনিসের মধ্যে থাকে তখন বিটুইন ব্যবহার করা হয়। যেমন দ্য বয় স্যাট বিটুইন হিজ টু ফ্রেন্ডস, অর্থাৎ ছেলেটি তার দুই বন্ধুর মাঝখানে বসেছিল। অ্যামাং, যখন কোনো কিছু অনেকগুলি জিনিসের মধ্যে থাকে তখন অ্যামাং ব্যবহার করা হয়। যেমন হি ডিস্ট্রিবিউটেড সুইটস অ্যামাং হিজ ফ্রেন্ডস, অর্থাৎ সে তার বন্ধুদের মধ্যে মিষ্টি বিতরণ করেছিল। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।